স্বাগতম আরও একটি পর্বে। এ পর্বের বিষয় ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ভেক্টর রাশিকে সাধারণত একটি তীর চিহ্নিত রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই তীর চিহ্নিত রেখার তীরের দিকটি ভেক্টর রাশির দিক প্রকাশ করে এবং এই রেখার দৈর্ঘ্য ভেক্টর রাশির মান প্রকাশ করে। অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে, মান, এবং এই তীর চিহ্ন প্রকাশ করে দিক। এর মানে কি? এর মানে হচ্ছে যদি এই চিহ্নটির দ্বারা আমি 2 মিটার সরণ বোঝাই, 2 মিটার সরণ যদি আমি বুঝাই, তাহলে এই দিক বরাবর, ডান দিক বরাবর যদি আমি 2 মিটার সরণ এই রেখাটা দ্বারা বুঝাই, তাহলে এই রেখাটা দ্বারা এই রেখাটা 4 মিটার সরণ বোঝাবে। 4 মিটার সরণ বোঝাবে, কারণ এটার প্রায় দ্বিগুণ এটা। অর্থাৎ আমি বলতে পারি যে এটা যদি 2 মিটার সরণ হয়, এইটার দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, তাহলে এইটার দৈর্ঘ্য বোঝাবে 4 মিটার সরণ। এ থেকে আমরা বুঝতে পারছি যে ভেক্টর রাশি তীর চিহ্নিত রেখা দ্বারা প্রকাশ করা হয়। তীরের দিক ভেক্টর রাশির দিক প্রকাশ করে এবং তীর চিহ্নিত রেখাটির দৈর্ঘ্য ভেক্টর রাশির মান প্রকাশ করে। কিন্তু আমরা কোনো একটা ভেক্টর রাশিকে কীভাবে লিখে প্রকাশ করব? এই ভেক্টর রাশিকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এ লেটারটি দ্বারা প্রকাশ করলে এটিকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। এর উপরে যদি আমরা তীর চিহ্ন দেই, তাহলে বোঝাবে এটি একটা ভেক্টর রাশি। এর উপরে জাস্ট তীর চিহ্ন না দিয়ে একটা বার দিলে সেটা ভেক্টর রাশি বোঝায়। এর নিচে বার দিলে সেটাও ভেক্টর রাশি বোঝায়। আবার বোল্ড করে লিখলেও সেটা ভেক্টর রাশি বোঝায়। কিন্তু এইটা কিন্তু খাতায় লেখার জন্য উপযোগী নয়, কারণ আমরা বোল্ড করে লিখতে গেলে মনে হবে যে এটা কাটাকাটি হয়ে গেছে। এটা ছাপার অক্ষরে যখন বইয়ে লেখা হবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে বোল্ড করে ভেক্টর রাশি প্রকাশ করে। অনেক জায়গাতেই, অনেক বইয়ে বোল্ড করে ভেক্টর রাশি প্রকাশ করে। তাহলে ভেক্টর রাশি প্রকাশ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে তীর চিহ্নিত রেখা দ্বারা ভেক্টর রাশি প্রকাশ করা যেতে পারে। কোনো লেটারের উপরে তীর চিহ্ন দিয়ে আমি ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। কোনোটার উপরে বার চিহ্ন দিয়ে অথবা নিচে বার চিহ্ন দিয়ে আমি ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। বোল্ড করে যখন আমরা মুদ্রণের অক্ষরে বা ছাপার অক্ষরে লিখব, তখন বোল্ড করেও ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। আবার কোনো একটি ভেক্টর রাশির যদি দুই পাশে বার বা মডুলাস চিহ্ন দেওয়া হয়, তাহলে সেটার শুধুমাত্র মান বোঝায়। অর্থাৎ আমি মান চাচ্ছি, দিকের কোনো দরকার আমার নেই। অর্থাৎ ভেক্টর রাশির পাশে যদি আমি দুটো বার চিহ্ন দেই, তাহলে বোঝাবে ওইটার মান কত, সেই মানটা আমাকে এটা বলবে। অর্থাৎ এটার মান 4, এটার মান 2, মানগুলো বলবে। তখন আর দিক বলবে না যে এটা ডান দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে, পশ্চিম দিকে। এটা বলবে না যে পূর্ব দিকে। এটা সাধারণত বোর্ডের এটা পূর্ব দিক বোঝানো হয়, কারণ উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, সেহেতু এই দিকটা পূর্ব দিকে। এইটা ভেক্টর রাশিতে বোঝানো হবে 4 মিটার পূর্ব দিকে। কিন্তু যদি বলে যে এর মডুলাস কত, তখন বলবে এটা 4 মিটার। এটা যদি এ হয়। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।